ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম সহ দুজনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে। অবশেষে ধরা পড়ল ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার মূল হোতা। ভারতে পালিয়ে গিয়েও শেষ রক্ষা হল না। পশ্চিমবঙ্গের সীমান্ত থেকে নাটকীয়ভাবে গ্রেফতার প্রধান আসামি ফয়সাল করিম ও তার সহযোগী। স্বাগত জানাচ্ছি প্রাইম নিউজে। চাঞ্চল্যকর ওসমান হাদি হত্যাকাণ্ডে এবার এলো সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে এই হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীরকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। বার্তা সংস্থা ANI এর প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে এই তথ্য। পুরো ঘটনার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। খবরের বিস্তারিত যাওয়ার আগে একটু পেছনে ফিরে তাকানো যাক। গত 12ই ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় নির্মমভাবে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। কিন্তু মৃত্যুর সাথে দীর্ঘ লড়াই শেষে 18ই ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমান এই নেতা। ওসমান হাদি মারা যাওয়ার পর থেকেই আসামিরা ছিল ধরাছোঁয়ার বাইরে। অবশেষে কলকাতা পুলিশের এসটিএফের জালে ধরা পড়ল তারা। কলকাতা প্রতিনিধি শুভজিৎ পুততুণ্ড জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পশ্চিমবঙ্গের বনগাঁ অর্থাৎ বেনাপোল পেট্রাপোল সীমান্তের খুব কাছ থেকে এই দুজনকে গ্রেফতার করা হয়। এসটিএফ জানিয়েছে, এই আসামিরা অত্যন্ত সুকৌশলে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। এরপর ভারতের বিভিন্ন অংশে আত্মগোপনে থাকার পর পুনরায় বাংলাদেশে ফিরে আসার উদ্দেশ্যেই তারা বনগাঁ সীমান্তে জড়ো হয়েছিল। আর ঠিক সেখানেই এসটিএফের ঝটিকা অভিযানে গ্রেফতার হয় তারা। সবচেয়ে বড় খবর হলো, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদেই হাদি হত্যার সাথে নিজেদের সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে এই আসামিরা। তবে এই গ্রেফতারের পিছনে লুকিয়ে আছে অনেক নাটকীয়তা। এর আগেও হত্যার মূল পরিকল্পনাকারী বাপ্পি এবং এই আসামিদের কলকাতার নিউ টাউন এলাকার কোনো সেফ হাউসে লুকিয়ে থাকার গুঞ্জন উঠেছিল। যদিও তখন কলকাতা পুলিশের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এসটিএফের তৎপরতায় আসামিরা ঠিকই ধরা পড়ল। গ্রেফতারকৃতদের আজ কলকাতার আদালতে, সম্ভবত ব্যাংকশাল আদালতে তোলা হয়েছে। তবে তাদের কতদিনের রিমান্ড বা পুলিশ হেফাজত দেওয়া হয়েছে সে বিষয়ে এসটিএফ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু স্পষ্ট করেনি। এছাড়া আসামিদের বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে কলকাতায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সাথেও এখন পর্যন্ত কলকাতা পুলিশের কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি বলে জানা গেছে। দর্শক, এই আসামিদের কি দ্রুত দেশে ফিরিয়ে এনে ওসমান হাদি হত্যার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা সম্ভব হবে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্ট করে জানান। এই চাঞ্চল্যকর মামলার প্রতিটি আপডেট সবার আগে পেতে প্রাইম নিউজের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।